আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ম্যাথ 3 এর গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সহজ ও স্পষ্ট সমাধান দেখিয়েছি। যারা ম্যাথ 3 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী হবে। এই ভিডিও থেকে আপনারা আজকে জানতে পারবেন, এক নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর, সহজে মনে রাখার কৌশল, পরীক্ষায় ভালো ফলাফলের টিপস। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন সমাধান পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। তো আজকে আমরা জানবো মূলত চতুর্থ অধ্যায় থেকে। এর আগে আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দিয়ে দিছি। তো আজকে চতুর্থ অধ্যায় থেকে দেখি কত দূর পর্যন্ত আগানো যায়। তো চতুর্থ অধ্যায় হচ্ছে বৃত্ত। আপনারা এখানে প্রয়োজনীয় কিছু সূত্র আছে বৃত্তের, সেই সূত্রগুলো জানবেন। এরপর 2 নম্বরে বলছে একটি বৃত্তের পরিধি 88 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো পরিধির যে সূত্র আমরা জানি, ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি হবে 2 পাই আর। তার মানে 2 পাই আর সমান হবে 88। তাহলে এখান থেকে আমরা আর এর মান যদি বের করতে চাই, 88 ডিভাইডেড বাই 2 পাই, অর্থাৎ এখানে 2 পাই আর এর সাথে গুণন অবস্থায় আছে, পার করে দিলে ভাগ হবে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা 14 পাবো। তাহলে ব্যাসার্ধ হবে 14। 3 নম্বরে একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ঠিক একই প্রশ্ন এখানেও, পরিধি আছে 44 সেন্টিমিটার, তার মানে 2 পাই আর সমান 44, তাহলে আর সমান এখানে আসবে 7। তো বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার এককে দেওয়া আছে। তাহলে এখানে আর এর জায়গায় আমরা যদি 7 বসাই তাহলে পাই 7 স্কোয়ার, ক্যালকুলেশন করলে আমরা পাবো 154। এরপরে বলা হচ্ছে 4 নম্বরে বৃত্তের ব্যাস এবং পরিধির মাঝে সম্পর্ক স্থাপন করো। তো আমরা জানি যে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। আমরা এটাকে যদি একটু সরাসরি করি, অর্থাৎ পাই ইন্টু 2 আর, তো 2 আর এর মান হচ্ছে ব্যাস, আর এর মান যদি ব্যাসার্ধ হয় তাহলে 2 আর হবে ব্যাস। তো আমরা এখানে সলিউশনে আসতে পারছি কি, বৃত্তের পরিধি ইকুয়াল পাই গুণন ব্যাস। এটা হচ্ছে বৃত্তের ব্যাস এবং পরিধির মাঝে সম্পর্ক। 5 নম্বরে বলা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল যত বর্গ মিটার এর পরিধি তত মিটার হলে বৃত্তটির ব্যাস কত। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, আর বৃত্তের পরিধি হবে 2 পাই আর। তো এখানে যেহেতু বলা আছে যে বৃত্তের ক্ষেত্রফল যত পরিধিও তত, তাহলে আমরা পাই আর স্কোয়ার সমান 2 পাই আর বসাইতে পারি। এখান থেকে পাই আর যদি আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দেই তাহলে আর সমান হবে 2। এখানে বের করতে বলছে বৃত্তটির ব্যাস, তার মানে 2 আর। তাহলে আর এর জায়গায় ব্যাস সমান হচ্ছে 2 আর, আর এর জায়গায় আমরা 2 বসাই দেই, তাহলে এখানে 4 পেয়ে যাব। বৃত্তের ব্যাস 4। তো এই ছিল বৃত্ত চ্যাপ্টারের ভেরি ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আপনারা এইগুলো ভালো করে ফলো করেন, ইনশাল্লাহ কমন হয়ে যাবে। আয়তকার ঘনবস্তু এবং ঘনক, অর্থাৎ পঞ্চম অধ্যায়। এখানে প্রয়োজনীয় সূত্রাবলী, আয়তকার ঘনবস্তুর কয়েকটা সূত্র আছে 3টা, তারপর ঘনকের সূত্র আছে 3টা। তো এইগুলো জেনে নেবেন আগে সূত্রগুলো। এরপরে 2 নম্বরে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 9 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত। তো আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে এটা, যে ডি ইকুয়াল √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। তো এইখানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি প্রস্থ এবং সি উচ্চতা। তো আমরা মানগুলো যদি বসাই দেই, এখানে ক্যালকুলেশন করি, তাহলে 11 সেন্টিমিটার আসবে। 3 নম্বরে বলা হচ্ছে একটি ঘনকের আয়তন 216 ঘনমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত। তো ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব ঘন একক। a কিউব মানে হচ্ছে একটা বাহুর ঘনকের ধারের দৈর্ঘ্য বা ঘনকের ধার a, তাহলে আয়তন হবে a কিউব ঘন
একক। তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে, তাহলে এ এর মান বের করতে হবে এখানে। তাহলে আমরা এখানে আয়তন যেহেতু দেওয়া আছে 216, তাহলে এ কিউব সমান হবে 216। 216 কে আমরা 6 কিউব করতে পারি, দুই পাশ থেকে আমরা এ সমান 6 পেয়ে যাব, অর্থাৎ পাওয়ার বাদ যাবে, এখানে 3 আর 3 বাদ যাবে, তাহলে এ সমান হবে 6। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। আবার একটি ঘনকের 4 নম্বরে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? তো কর্ণ, এখানে ঘনকের কর্ণ 2√3। তো আমরা সূত্র জানি যে ঘনকের কর্ণ সমান কর্ণের দৈর্ঘ্য সমান, অর্থাৎ d ইকুয়াল a√3 একক। তো এখানে প্রশ্নে দেওয়া আছে হলো 2√3, তার মানে a√3 সমান 2√3। দুই পাশ থেকে আমরা √3 যদি বাদ দিয়ে দেই, তাহলে a সমান আসবে 2, অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্য হবে 2 মিটার। অ্যান্সারটা এখানে কারেকশন করে দিচ্ছি, এখানে হবে 2 মিটার। এরপরে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 মিটার হলে আয়তন কত? তো এখানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে d, আগের মতোই a√3 একক, তার মানে a√3 সমান 4√3, এর মান আসছে 4, দুই পাশ থেকে √3 বাদ দিলে a এর মান 4। ঘনকের আয়তন হচ্ছে a কিউব ঘন একক। তাহলে এখানে মান যদি আমরা 4 বসায় দেই, a এর মান যদি 4 বসায় দেই, তাহলে ঘন মিটার হয়ে যাবে। এখানে ইউনিটগুলো বা এককগুলো মিটারে আছে, তাহলে আমরা এখানে মান যখনই বসায় দিব ঘন মিটার লিখে ফেলবো। তাহলে 4 কে কিউব করলে হবে 64 ঘন কিউব। এরপরে আসি ষষ্ঠ অধ্যায়ে, এখানে আছে প্রিজম। প্রয়োজনীয় সূত্র বলি, প্রিজমের কিছু সূত্র আছে, যেমন প্রিজমের আয়তন, তারপরে প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল, তারপর প্রিজমের ভূমির ক্ষেত্রফল, তারপরে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। এখানে 3টা সূত্র আছে, আমরা সূত্রগুলো জানবো। তারপর 2 নম্বরে একটি প্রিজমের আয়তন 128 ঘন সেন্টিমিটার এবং এর ভূমির ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত? এখানে আয়তন হচ্ছে v ইকুয়াল 128 ঘন সেন্টিমিটার, আর ভূমির ক্ষেত্রফল a ইকুয়াল 32 বর্গ সেন্টিমিটার। এখানে খেয়াল করে দেখেন যে আয়তন যখন তখন একক হবে ঘন সেন্টিমিটার, ক্ষেত্রফল যখন তখন একক হবে বর্গ সেন্টিমিটার। তো এইগুলো জিনিস, ছোটখাটো জিনিস অবশ্যই অ্যান্সারের মধ্যে দিবেন, নাহলে মার্কস কেটে নিবে। তো উচ্চতার মান বের করতে বলছে, আমরা জানি প্রিজমের আয়তন সমান হচ্ছে AH, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখান থেকে আমাদের উচ্চতা বের করতে হবে, তাহলে এটাকে যদি আমরা পার করে দেই, তাহলে v ডিভাইডেড বাই a হবে, অর্থাৎ h ইকুয়াল হবে v ডিভাইডেড বাই a। আমরা যদি এখানে মান বসাই দিই, 128 ডিভাইডেড বাই 32, ক্যালকুলেশন করলে আমরা 4 পাবো। একটি প্রিজমের আয়তন এত ঘন সেন্টিমিটার, 128 ঘন সেন্টিমিটার, এবং এর উচ্চতা 4 সেন্টিমিটার, তাহলে ভূমির ক্ষেত্রফল কত? একই রকমেরই প্রশ্ন, আগেরটাতে ভূমির ক্ষেত্রফল দেওয়া ছিল, উচ্চতা বের করতে বলছিল, এখন উচ্চতা আছে, ভূমির ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এখানে আয়তন v সমান 128 ঘন সেন্টিমিটার, উচ্চতা h সমান হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে ভূমির ক্ষেত্রফল a সমান কত? তাহলে আমরা আগের সূত্র অনুযায়ী প্রিজমের আয়তন v ইকুয়াল ah, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখান থেকে আমরা a এর মান যদি বের করতে চাই, v ডিভাইডেড বাই h হবে, মান বসায় দিলে এখানে 32 চলে আসবে, অর্থাৎ প্রিজমের ভূমির ক্ষেত্রফল 32 সেন্টিমিটার। জাস্ট আগের অঙ্কটাই উল্টিয়ে দেওয়া। 4 নম্বরে বলছে এ ধার বিশিষ্ট ত্রিভুজ আকৃতির সমপ্রিজমের আয়তন কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা, এবং বোঝার এখানে যে একটা ত্রিভুজ আকৃতির সমপ্রিজম, অর্থাৎ এই প্রিজমটার ভূমি হবে ত্রিভুজ আকৃতির, তারপর উচ্চতা হবে ত্রিভুজের বাহুর সমান, তাহলে প্রত্যেকটা ধার মূলত এখানে হবে কত? a, অর্থাৎ ভূমি যেটা সেটা হবে সমবাহু ত্রিভুজ, উচ্চতাও হবে a। তাহলে এখানে প্রিজমের ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা √3 ডিভাইডেড বাই 4a² বর্গ একক, এবং উচ্চতা হবে h সমান, এটাও a হবে। ধার, এখানে যেহেতু বলছে যে a ধার বিশিষ্ট ত্রিভুজ আকৃতির সমপ্রিজমের আয়তন কত, তাহলে অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে যে ভূমি হচ্ছে সমবাহু ত্রিভুজ আকারের,
কারণ ধার তো প্রত্যেকটাই এ এবং উচ্চতাও হবে এ। তাহলে ভূমির ক্ষেত্রফল হবে সমবাহু ত্রিভুজ ধরে, আর উচ্চতাও হবে এ। তাহলে আমরা এখানে প্রিজমের আয়তন যদি বের করতে চাই, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এখানে ভূমির ক্ষেত্রফল √3/4a², উচ্চতা হচ্ছে এ, অর্থাৎ √3/4a³। একইভাবে এখানে এ ধার বিশিষ্ট ষড়ভুজ আকৃতির সমপ্রিজমের আয়তন কত? তার মানে এখানে ষড়ভুজ আকৃতি যেটা, সেটা ভূমি ষড়ভুজ আকৃতির, অর্থাৎ সুষম ষড়ভুজ হবে, অর্থাৎ প্রত্যেকটা বাহুই এ হবে ভূমির, এবং উচ্চতাও এ হবে। তাহলে ত্রিভুজটি ভূমির ক্ষেত্রফল এ সমান, এটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র 3√3/2 ইন্টু a² বর্গ একক। এখানে উচ্চতাও এ হবে, অর্থাৎ উচ্চতা এ একক। তাহলে প্রিজমের আয়তন V = a ইন্টু h, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ঘন একক। আমরা যদি এখানে মান বসাই দেই 3√3/2a², উচ্চতার মান h এর মান এখানে a বসাই দেই, তাহলে a² আর a এটা মিলে হবে a³। তো আজকে এ পর্যন্তই থাক, আমরা পরবর্তীতে বাকি গুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী লেকচারগুলো সহজে পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।